5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু, মহিলাদের বিবাহের ওয়ালিমাতে অংশগ্রহণ করা যাবে কি? মহিলাদের আবার ওয়ালিমা হয় নাকি? মহিলাদের ওয়ালিমা, এটা উল্টা কথা। জি, যেমন মহিলা পুরুষকে মোহর দেয়, এটা উল্টা মোহর। এই জন্য যৌতুককে আরবরা কি বলে জানেন? উল্টা মোহর, আল মাহরুল মাকুস, আকস। আকস কোনটাকে বলে? যে উল্টো দিকে গাড়ি চালান, রুটের উল্টো, তাহলে আকস। ওর একটা এই ফাইন আছে না এখানে? জি, আকসুস সাইর বলে ওটাকে। ঠিক ওই রকমই আরবরা কি বলে? উল্টো মোহর বলে যৌতুককে, যেটা হিন্দুরা পণ বলে আর বাঙালিরা মুসলিমরা এটাকে যৌতুক বলে। পণটাও বুঝে অনেকে। তো এটা হারাম। মোহর দেওয়া ফরজ, বিয়ে করেন মোহর দেন না পুরুষ, আর স্ত্রী যদি দেয়, স্ত্রীর বাপ মা দেয়, তো সেটা হচ্ছে পণ, উল্টা মোহর, এটা হারাম। জি, ঠিক ওই রকমই ওয়ালিমা করবে ছেলে, ছেলের বাপ মা, আর মেয়ের বাপ মাকে ওয়ালিমা করতে হবে, খাওয়াইতে হবে, এটি বেদাত, এটি হচ্ছে বেদাত। জি হ্যাঁ, জামাই গরিব, জামাই গরিব, জামাইয়ের পক্ষ থেকে করছেন, কিন্তু ঘোষণা করেন যে এটা জামাইয়ের ওয়ালিমা, ওটা ঠিক আছে। আপনি বলবেন না যে আমি ওয়ালিমা করছি, হতে পারে এরকম, আমি আমার একটা জামাই হয়েছে, ওই জামাইয়ের আমি এভাবে হেল্প করেছি, ওয়ালিমা ওর, কিন্তু আমি দিয়েছি তাকে। জি হ্যাঁ, তো সেটা আলাদা জিনিস। কিন্তু মেয়ে পক্ষ ওলিমা করবে, এটি বেদাত, সুতরাং বেদাতে অংশ নেওয়া আর বেদাতি খাবার অংশ নেওয়া জায়েজ নয়।